নমস্কার, তোমাদের সকলকেই স্বাগত জানাচ্ছি নজর স্টারের নতুন ভিডিওতে। নতুন বই নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখছি মণ্ডল প্রকাশনীর অর্থাৎ কার্তিক চন্দ্র মণ্ডলের বাংলা ভাষায় লিখিত স্ট্যাটিক জিকের নতুন 5th এডিশন। এটা হচ্ছে এই বইটার নতুন 2026 এডিশন। তোমরা অনেকে জিজ্ঞাসা করছে নতুন এডিশন কবে আসবে, তো এখন থেকে এই বইটা তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো। বইটা এরকম সাইজ এবং বইটার দাম করা হয়েছে 520। 520 দাম রয়েছে। দেখে নাও এখানে, এই যে পঞ্চম সংস্করণ 2026। তোমরা যদি মনে করো বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে এবং কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। কিরকম কি দাম রয়েছে আমরা জানিয়ে দেবো। এই বইটার ক্ষেত্রে কি কি বিষয় আমরা দেখতে পাচ্ছি। প্রথম কথা, বাংলা ভাষায় খুব সুন্দর করে একটি স্ট্যাটিক জিকের বই এবং বহুল প্রচলিত স্ট্যাটিক জিকের বই। বইটার প্রথম দিকে সাম্প্রতিক ঘটনা রয়েছে, যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স। তারপর 4টে ভাগে ভাগ করা বইটাকে, যেমন পশ্চিমবঙ্গ রয়েছে, ভারত রয়েছে, আমরা সব ভালো করে দেখবো একটু পরে, পৃথিবী রয়েছে এবং আরো মিসেলিনিয়াস বিবিধ। এই 4টে ভাগে টোটাল 71 অধ্যায় রয়েছে। আর প্রত্যেকটা অধ্যায়ের শেষে কিন্তু আমরা প্রিভিয়াস কোশ্চেন্স দেখতে পাবো। আমি দেখিয়ে দিয়েছি, যেমন ধর এটা একটা অধ্যায় পশ্চিমবঙ্গ সংক্রান্ত, এই যে মাল্টিপল চয়েস কোশ্চেন্স, প্রিভিয়াস কোশ্চেন্স, যেটা রাজ্যের বা সেন্টারের বিভিন্ন পরীক্ষায় এসেছে এরকম কিছু প্রশ্ন। ছবি দেখতে হবে পুরো বইটাতে, যে কারণে বইটাকে আরো বেশি অ্যাট্রাকটিভ করে। অনলাইনে বুলেট পয়েন্ট করে নতুন আপডেটেড ইনফরমেশন দিয়ে কিন্তু এই বইটা বানানো হয়েছে। এবং এখানেই শেষ নয়, বইটার শেষে কিন্তু 25টা প্র্যাকটিস সেটও রয়েছে, যেগুলো ফার্দার একটাই বই থেকে স্ট্র্যাটেজিকের ইনফরমেশন, তার চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ এবং প্র্যাকটিস সেট তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, এবং সেটাও নতুন এডিশন। এইরকমই বেস্ট বুক রিভিউ দেখার জন্য তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে, একটা লাইক করে দিও। তাহলে চলো এবার ভালো করে পুরোটা দেখে নেওয়া যাক। আর কভারে যেরকম দেখতেই পাচ্ছি, বলা হচ্ছে 3300 বেশি এমসিকিউ রয়েছে। আর অবশ্যই সমস্ত পরীক্ষার জন্য ফর অল কম্পিটিটিভ এক্সামিনেশনস, মানে বাংলা ভাষায় তোমরা যা যা পরীক্ষা দিতে পারো। এখন WBCS হবে, তার জন্য অনেকে এবারে প্রেফার করতে পারো। পুলিশের পরীক্ষা, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, কনস্টেবল, SI, ঠিক আছে, সব ক্ষেত্রেই। পিএসসি মিসেলিনিয়াস, পিএসসি ক্লার্কশিপ পরে যখন হবে, ফুড SI, রেলের যে পরীক্ষাগুলো হচ্ছে সেন্টারের বা স্টাফ সিলেকশন কমিশন, সব ক্ষেত্রে কিন্তু এই বইটা তোমরা ভালো করে ব্যবহার করতে পারবে, অ্যাপ্লিকেবল। ঠিক আছে, চলো প্রথমে সূচিপত্র দেখে নিই, তার ভালো করে প্রেজেন্টেশন আমরা দেখাবো। এই যেরকম মেমোরি লেন দেখতে পাচ্ছ, এরকম অনেক ইনফরমেশন দেওয়া আছে। কোন ইনফরমেশন কোন জায়গা থেকে দেওয়া হয়েছে সেটাও দেখবো, কিন্তু পাশে অনেক ক্ষেত্রেই এই যে পরীক্ষা এবং সাল উল্লেখ করা আছে। আসছে সেই প্রসঙ্গে। প্রথমে সূচিপত্রটা ভালো করে দেখে নেওয়া যাক। তো যেমনটা বলছিলাম, প্রথমে রয়েছে সাম্প্রতিক ঘটনাবলী, কারেন্ট অ্যাফেয়ার্স। সার্ধ শতবর্ষে বন্দে মাতরম একদম নতুন ইনফরমেশন দিয়ে শুরু হয়েছে। কেন্দ্রীয় বাজেট 26-27, রাজ্য বাজেট 26-27, 77তম প্রজাতন্ত্র দিবস, 79তম স্বাধীনতা দিবস 2025, সাম্প্রতিক ভারতের কিছু নিয়োগ সমূহ, আন্তর্জাতিক সংস্থা সাম্প্রতিক নিয়োগ সমূহ, ঠিক আছে, বিবরণ, দূত, আন্তর্জাতিক সম্মেলন, মোবাইল অ্যাপ, পোর্টাল, ইম্পর্টেন্ট ডেজ অ্যান্ড থিমস, মহাপ্রয়াণ, ভারতীয় ব্যাংকের সাম্প্রতিক নিয়োগ। তো কারেন্ট ইভেন্টসগুলো বা কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত বিষয়গুলো প্রথমে থাকলো। তারপর পশ্চিমবঙ্গ সংক্রান্ত একাধিক বিষয় কিন্তু আমরা এত অবধি দেখবো, এই 15 নম্বর অধ্যায় অবধি। কি কি আছে? পশ্চিমবঙ্গের সংক্ষিপ্ত বিবরণ। ভেতরে আমি এগুলো পড়ছি না, একটু পরে আমরা দেখবই। প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে দেখবে যে মাল্টিপল চয়েস কোশ্চেন আনসার দেওয়া থাকছে, আমরা একটু দেখালাম। পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা ও রাজ্যপাল, এটা এখন আপডেট হবে, আশা করি আপডেট করা থাকতে পারে, দেখে নিচ্ছি। যদি মন্ত্রিসভা তো পুরোপুরি গঠন হয়নি এখনো, দেখা যাক। বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ ও মহিলা, পশ্চিমবঙ্গের জনজাতি, জনজাতি সব আছে, সাঁওতাল, ওরাও, পরপর সব দেওয়া আছে। পশ্চিমবঙ্গের জনজাতি সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং মাল্টিপল চয়েস কোশ্চেন্স। পশ্চিমবঙ্গের লোকনৃত্য, লোকগান, লোকবাদ্য এবং লোক সংস্কৃতিবিদ, ঠিক আছে, এত অব্দি হয়ে গেল, সব দেখবো একটু পরে। পশ্চিমবঙ্গের উৎসব, মেলা, ঠিক আছে। পশ্চিমবঙ্গের হস্তশিল্প, পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, পশ্চিমবঙ্গের লোক সংস্কৃতির সংগ্রহশালা, পশ্চিমবঙ্গের ধর্মীয় স্থানসমূহ, মন্দির, মসজিদ ও গির্জা, পশ্চিমবঙ্গের দীর্ঘতম, বৃহত্তম, উচ্চতম, পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ প্রকল্পসমূহ, প্রকল্পগুলো এখানে থাকছে। পশ্চিমবঙ্গের সাহিত্য ও বিখ্যাত চলচ্চিত্র, এরকম অনেক কিছু যে বললো না, একটু পরীক্ষাগুলোর নাম দিচ্ছিলাম, পিএসসি মিসেলিনিয়াস ফর এক্সাম্পল বা WBCS, এখানে কিন্তু খুব এই ধরনের স্ট্র্যাটেজিক ইনফরমেশন থাকে, তোমরা দেখতে পারো। এছাড়া পুলিশের পরীক্ষা বা সব ক্ষেত্রে তো দেখতেই বা প্রশ্নপত্র থাকে। পশ্চিমবঙ্গের অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যসমূহ আমরা দেখব সব। পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য মনীষীগণ, এখানে কিন্তু পশ্চিমবঙ্গের অংশটা শেষ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন্স আমরা দেখবো একটু পরে ভালো করে। তবে ভারত এখান থেকে শুরু হলো, ভারতের জাতীয় পরিচয়, স্বাধীনোত্তর ভারত মানে স্বাধীনতার পর যে ভারত, ভারতের অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, পুরোটাই দেওয়া রয়েছে, সব মাল্টিপল চয়েস কোশ্চেন থাকছে অধ্যায়ের শেষে।
ভারতের প্রতিবেশী দেশসমূহ, কেন্দ্রীয় সরকার, ঠিক আছে, ভারতের বিচার ব্যবস্থা, ভারতের প্রতিরক্ষা প্রযুক্তি, ভারতের মহাকাশ গবেষণা, ভারতের গবেষণাগার, ভারতের অর্থনীতি এবং ব্যাংকিং ব্যবস্থা রয়েছে এখানে, কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ প্রকল্প, যেমন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু আগে দেখলাম, ভারতের জনগণনা, ভারতের জনজাতি, ভারতের নৃত্যকলা, ভারতের শাস্ত্রীয় সঙ্গীত, ভারতের বাদ্যযন্ত্র ও যন্ত্রবাদক, ভারতের উৎসব ও মেলা, ভারতের কলা ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্র, ভারতের বিভিন্ন রাজ্যে জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য সামগ্রী সেটা এখানে রয়েছে। তারপর ভারতে অবস্থিত বিশ্বের ঐতিহ্যমণ্ডিত স্থানসমূহ, ভারতের চিত্রকলা, ভারতের বিখ্যাত গুহাসমূহ। চলে যাচ্ছি পরের পাতায়, এখানে ভারত কন্টিনিউ হয়ে এত অব্দি আসবে। ভারতের স্তূপসমূহ, ভারতের বিখ্যাত দুর্গসমূহ, ভারতের বিখ্যাত স্মৃতিস্তম্ভসমূহ, ভারতের শৈল শহর, ভারতের গুরুত্বপূর্ণ শৃঙ্গ, গিরিপথ এবং হিমবাহ সমূহ, ভারতের গুরুত্ব নদী, বাঁধ, জলপ্রপাত এবং হ্রদসমূহ, ভারতের সৈকত সমূহ, ভারতের শহর, ভারতের বন্যপ্রাণী, ভারতের দীর্ঘতম, বৃহত্তম, উচ্চতম এবং ক্ষুদ্রতম, ভারতের প্রথম পুরুষ, মহিলা, ভারতের পরিবহন, ভারতের শক্তি সম্পদ, কৃষি বিপ্লব, বিশ্বে ভারতের র্যাঙ্ক সহ গুরুত্বপূর্ণ সূচক, সাহিত্য, গ্রন্থ ও লেখক, ভারতের গুরুত্বপূর্ণ সমাধিস্থল, সংগ্রহশালা ও উদ্যান। ভারত এখানে শেষ হচ্ছে। সেকশন সি বলতে পারো পৃথিবী শুরু হলো, পৃথিবী এখান থেকে এত অব্দি রয়েছে। সৌরজগৎ, পৃথিবীর বিভিন্ন দেশ, রাজধানী, মুদ্রা, পৃথিবীর বৃহত্তম, দীর্ঘতম, ক্ষুদ্রতম, মহাসাগর, পৃথিবীর গুরুত্বপূর্ণ প্রাণীসমূহ, পৃথিবীর গুরুত্বপূর্ণ মরুভূমি, আন্তর্জাতিক সংস্থাসমূহ, সম্মিলিত জাতিপুঞ্জ, অনেকটা অংশ রয়েছে, পৃথিবীর প্রথম পুরুষ ও মহিলা এবং বিশ্ব সাহিত্য। তারপর এখানে বিবিধ কিছু অংশ রয়েছে বা মিসেলিনিয়াস, তার মধ্যে অ্যাব্রিভিয়েশন দেখতে পাচ্ছে, একদম এ থেকে জেড অবধি থাকবে। এখানেও মাল্টিপল চয়েস কোশ্চেন্স আছে। উল্লেখযোগ্য দিবস, অধ্যয়নবিদ্যা, আবিষ্কার এবং আবিষ্কারক, তারপর খেলাধুলা অনেকটা অংশ রয়েছে দেখতে পাচ্ছি পুরোটাই, এবং পুরস্কারও অনেকটা রয়েছে। ঠিক আছে, আর শেষে 25টা প্র্যাকটিস সেট থাকবে, ওয়েমার শিট এবং প্রত্যেকটা আনসার কি দেওয়া থাকবে। এইভাবে কিন্তু আমরা এতক্ষণ দেখছিলাম মন্ডল প্রকাশনের নতুন স্ট্র্যাটেজিকের 5th এডিশনের সূচিপত্র বা কন্টেন্ট। এবার পুরো বইটা আমরা ভালো করে দেখব। প্রথমে ছিল সাম্প্রতিক ঘটনাবলী, কারেন্ট অ্যাফেয়ার্স, এক এক করে দেখে নেওয়া যাক। সার্ধ শতবর্ষে বন্দে মাতরম, 150 ইয়ার্স অফ বন্দে মাতরম, ছবি সহ দেওয়া রয়েছে, দেখতে পারো। বেশ কিছু ক্ষেত্রে মেমোরি লেন থাকবে একটু পরেই, এই যে এখানে যেটা কথা বলছিলাম, এটা মানে এক্সট্রা ইনফরমেশন মনে রাখার সুবিধার্থে। কেন্দ্রীয় বাজেট, ইউনিয়ন বাজেট 26-27 সব অনলাইনার করে বুলেট পয়েন্ট আকারে রয়েছে, বইটা পেজ কোয়ালিটি ঠিকঠাক রয়েছে দেখতে পাচ্ছি, প্রিন্টও ভালো। রাজ্য বাজেট রয়েছে 26-27, 77তম প্রজাতন্ত্র দিবস, 77th রিপাবলিক ডে 2026, একই রকমভাবে 79তম স্বাধীনতা দিবস, ইন্ডিপেন্ডেন্স ডে 2025। সাম্প্রতিক ভারতের নিয়োগ সমূহ, রিসেন্ট অ্যাপয়েন্টমেন্টস ইন ইন্ডিয়া, পাশে ইংরেজি টার্মস রয়েছে। এখানে যে যে পদে যার নিয়োগ হয়েছে, নিযুক্তি হয়েছে সেটা উল্লেখ করা আছে। আন্তর্জাতিক সংস্থায় সাম্প্রতিক নিয়োগ সমূহ, বিভিন্ন দেশে ভারতের রাষ্ট্রদূত নিয়োগ সমূহ, ঠিক আছে, অ্যাম্বাসাডার যারা রয়েছেন, বিপণন দূত, ব্র্যান্ড অ্যাম্বাসাডার, আন্তর্জাতিক সম্মেলন বা সামিট 25-26, তারপর মোবাইল অ্যাপ ও পোর্টাল। ইম্পর্টেন্ট ডেজ অ্যান্ড থিমস, এখানে অক্টোবর থেকে শুরু হয়েছে, একদম জানুয়ারি অবধি রয়েছে, ঠিক আছে। মহাপ্রয়াণ 25-26-এর ক্ষেত্রে তোমরা চাইলে 1080 করে দেখতে পারো, ভালো করে বুঝতে পারবে এখানে। তারপর ভারতীয় ব্যাংকে সাম্প্রতিক নিয়োগ, এখানে আমরা কারেন্ট ইভেন্টস বা কারেন্ট অ্যাফেয়ার্স শেষ হলো। তারপর পশ্চিমবঙ্গ সেকশন এই বলতে পারো, এবার সেটা দেখে নেওয়া যাক, যেমনটা সূচিপত্র দেখেছিলাম। সাব টপিকগুলো এবার দেখতে থাকবো। যেমন পশ্চিমবঙ্গের সংক্ষিপ্ত বিবরণ, রাজ্যের আত্মপ্রকাশ রয়েছে, রাজ্যের জন্ম, অবস্থান, একটা ছোট্ট ম্যাপ রয়েছে, জেলা সমূহের বিবরণ রয়েছে, সীমানা রয়েছে কোন মানে প্রতিবেশী দেশের সাথে, আয়তন। তা পশ্চিমবঙ্গে নতুন প্রশাসনিক বিভাজন রয়েছে, পশ্চিমবঙ্গের জনসংখ্যা, তা পশ্চিমবঙ্গ সংক্রান্ত মাল্টিপল চয়েস কোশ্চেন্স এখানে দেখবে। ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবল প্রিলিমসের প্রশ্ন রয়েছে, ডাব্লিউবিসিএস প্রিলিমসের প্রশ্ন রয়েছে, ঠিক আছে। তারপর পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা ও রাজ্যপাল, এটা বিভিন্ন সময় যারা হয়ে এসেছেন সেইভাবে কিন্তু উল্লেখ করা আছে, যে 1947 থেকে আর 2026 অব্দি রয়েছে। মমতা ব্যানার্জি এখন প্রাক্তন, ঠিক আছে, এগুলো সব আপডেট হয়ে যাবে পরে। পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভা নির্বাচন, এটা ছিল অষ্টাদশ নির্বাচন, পরীক্ষা জিজ্ঞাসা আসতে পারে ইনফ্যাক্ট। তবে এই সংক্রান্ত মাল্টিপল চয়েস কোশ্চেন্স।
বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রথম পুরুষ ও মহিলা, ঠিক আছে, সুপারলেটিভস এরপরে আমরা দেখব। তার আগে প্রথম পুরুষ দেখছি। যেমন দেখো, এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় যে এসেছে, এসএসসি সিএইচএসএল, এসএসসি জিপি, সেটা কিন্তু পাশে উল্লেখ করা আছে, এসএসসি জেই। বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা, তার প্রিভিয়াস বেশ কিছু প্র্যাকটিস কোশ্চেন্স। পশ্চিমবঙ্গের জনজাতি ট্রাইবস অফ ওয়েস্ট বেঙ্গল, সাঁওতাল রয়েছে, ওরাও রয়েছে, ছবি সহ গুরুত্বপূর্ণ তথ্য সহ। ভূমিজ, মুন্ডা, তাওয়াং, কোরা, লোধা, খাড়িয়া, তারপর এখানে কিষান, বেদিয়া, মাহালি, ভুটিয়া, শেরপা, ইয়েলমো, কাগাতে, তিব্বতী, ভুকপা, টোটো, লিম্বু, মালপাহাড়িয়া, মেচ, শবর, লেপচা, রাভা, লোহারা, হো, চিকবারাইক, খারওয়ার, নাগিশিয়া, গন্ড, বৈগা। এই পাতায় মগ, চেরো, অসুর, সাউরিয়া পাহাড়িয়া, করোয়া, মাহলি, গড়াইত, করমালি, বীরহর, গারো, বিরজিয়া, পারহাইয়া, খন্দ, হাজং, মুরু, চাকমা। এরা শেষ হলো। দেখতে কতগুলো এবং সব ছবি সহ পশ্চিমবঙ্গের জনজাতি সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। তারপর এখানে মাল্টিপল চয়েস কোশ্চেন্স, ডাব্লিউবিসিএস মেন্সের প্রশ্ন আছে, ঠিক আছে। তারপর পশ্চিমবঙ্গের লোকনৃত্য, লোকগান, লোকবাদ্য এবং লোক সংস্কৃতিবিদ। পশ্চিমবঙ্গের লোকনৃত্য, ফোক ডান্স অফ ওয়েস্ট বেঙ্গল, সুন্দরভাবে এখানে ছকের মাধ্যমে ব্যাখ্যা করা আছে, দেখতে পারো। গম্ভীরা, মালদা খুব বিখ্যাত, লেখাও আছে। আলকাপ, ছৌ, ঝুমুর ছবি সহ রয়েছে, দেখতে ভালো লাগে। ভাদু, সাঁওতালি নৃত্য রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে বৈশিষ্ট্য উল্লেখ করা আছে। রাবণ কাটা, তারপর হচ্ছে কাঠি নাচ, রায়বেশে, রনপা, রাভা নৃত্য, কালী নাচ, সখী নাচ, পুতুল নাচ, যাত্রা, ডালি নাচ রয়েছে। তারপর মারণী নৃত্য রয়েছে, নাটোয়া নৃত্য রয়েছে, খেমটা নৃত্য, কীর্তন। আচ্ছা, এখানে ভাগ করা যায়, লোকগান এখান থেকে শুরু না, এটা কাটো নৃত্য এখানে হয়ে গেল। লোকগানের মধ্যে কীর্তন, বাউল, ভাওয়াইয়া, ঝুমুর, পাটিয়ালি, ভাদু, টুসু গান। এটা কিন্তু ডাব্লিউবিএসএসসি গ্রুপটি 26-এ জিজ্ঞেস করা হয়েছিল, উল্লেখ করা আছে। জারি গান, ডব গান বা ডব কীর্তন আছে, বোলান গান রয়েছে, জাপান গান রয়েছে, পাটোয়ার গান রয়েছে, মুর্শিদি, কবি গান আর শাড়ি গান। তার পশ্চিমবঙ্গের লোকবাদ্য ওখানে রয়েছে, দেখতে পাচ্ছ, একতারা, দোতারা, ঠিক আছে, সব ছবি সহ ইনফরমেশন দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গের উল্লেখযোগ্য লোক সংস্কৃতিবিদ যারা গুরুত্বপূর্ণ, আশুতোষ ভট্টাচার্য, দীনেশচন্দ্র সেন, ঠিক আছে। এবং তারপর বিবিএসএস কোশ্চেন্স, এসএসসি এমটিএস এর প্রশ্ন রয়েছে, মিসসেনিয়াস এর প্রশ্ন রয়েছে, ডাব্লিউবিপিএসসি মিসসেনিয়াস 23-এর প্রশ্ন রয়েছে। পশ্চিমবঙ্গে উৎসব ও মেলা। পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য উৎসব সমূহ, সামাজিক উৎসব রয়েছে, সোশ্যাল ফেস্টিভ্যাল, লোক উৎসব, ফোক ফেস্টিভ্যাল, ধর্মীয় উৎসব রয়েছে, দুর্গাপূজা। পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য মেলা সমূহ, মেলা স্থান, এই যে সময় এবং বিশেষ বৈশিষ্ট্য ইহা ভাগ করা আছে। কালী পুজোর মেলা অনেকটাই দেখতে পাচ্ছি, 37টা, ঠিক আছে। তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন, ডাব্লিউবিএসএসসি-তে আছে, সিএইচএসএল রয়েছে এসএসসির ক্ষেত্রে, আরআরবি গ্রুপ ডির প্রশ্ন আছে এখানে, দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গে হস্তশিল্প, হ্যান্ডিক্রাফটস, ডোকরা আছে, মাদুর আছে, রেশম শিল্প আছে, কুমোরটুলির প্রতিমা রয়েছে, তাঁত শিল্প, নকশি কাঁথা, ঠিক আছে, বাঁশ ও বেত শিল্প, মুখোশ শিল্প, পাট শিল্প, অনেক শিল্প রয়েছে। গম্ভীরা মুখোশ, ছৌ মুখোশ এবং কিছু বিশেষ কোশ্চেন্স। পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা, বিভিন্ন জেলা ধরে আছে, স্থান আছে, স্থাপত্য, ভাস্কর্য এবং বৈশিষ্ট্য উল্লেখ করা আছে। কুচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, এইভাবে চলছে, একদম ঝাড়গ্রাম অব্দি করা আছে, ঠিক আছে। তার পশ্চিমবঙ্গের চিত্রকলা, পেইন্টিংস অফ ওয়েস্ট বেঙ্গল, পটচিত্র রয়েছে, যে প্রধান ধরন উল্লেখ করা আছে। পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য চিত্রশিল্পী স্বাভাবিকভাবে অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর সব রয়েছেন এখানে। অতুল বসু, নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ। পশ্চিমবঙ্গের চিত্রকলায় বেঙ্গল স্কুলের অবদান দেখতে পাচ্ছ, বৈশিষ্ট্য উল্লেখ করা আছে। অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতার যে ছবি সেটা উল্লেখ করা আছে।
নন্দলাল বসুর টিলার অব দ্য সয়েল উল্লেখ করা আছে। যামিনী রায়ের মাদার অ্যান্ড চাইল্ড, এগুলোর ছবি দেওয়া আছে, বেশ ভালো বিষয় কিন্তু। এক নজরে কয়েকটি গুরুত্বপূর্ণ চিত্রকলা শিল্পী এবং মাল্টিপল চয়েস কোশ্চেন্স। এসএসসি জেই প্রশ্ন আছে, অগ্নিবীর আর্মির প্রশ্ন রয়েছে, এসএসসি সিপিওর প্রশ্ন রয়েছে, ঠিক আছে, ডাব্লিউপিএসসি মিসেলেনিয়াসের প্রশ্ন রয়েছে, আরপিএফ কনস্টেবলের প্রশ্ন রয়েছে। পশ্চিমবঙ্গের লোক সংস্কৃতি সংগ্রহশালা, ফোক কালচার মিউজিয়াম ইন ওয়েস্ট বেঙ্গল। সংগ্রহশালা প্রতিষ্ঠা বছর, অবস্থান এবং বিশেষ তথ্যাবলী উল্লেখ করা আছে। টোটাল সংখ্যা হচ্ছে 37টা। তারপর প্রিভিয়াস কোশ্চেন্স, ঠিক আছে। পশ্চিমবঙ্গের ধর্মীয় স্থানসমূহ মন্দির, মসজিদ, গির্জা। প্রথমে মন্দির সমূহ রয়েছে বিভিন্ন জেলা, স্থান এবং মন্দিরের নাম অনুযায়ী, মসজিদ সমূহ এবং গির্জা সমূহ। তো মাল্টিপল চয়েস কোশ্চেন্স দেখতে পাচ্ছি অনেকটা রয়েছে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম, বৃহত্তম, উচ্চতম সুপারলেটিভস যেগুলো বলছিলাম, দীর্ঘতম প্রথমে রয়েছে, বৃহত্তম এবং উচ্চতম ছবি সহ এবং এমসিকিউ। পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ প্রকল্প সমূহ, যুবসাথী নতুন 2026-এ যেটা গত সরকার করে গেছিলেন সেটাতে শুরু রয়েছে, যজ্ঞশ্রী, ঠিক আছে, পরপর রয়েছে এখানে আর নতুন প্রকল্প আবার আসবে, লক্ষ্মীর ভাণ্ডার। যেখানে প্রকল্পগুলোর নাম, উদ্বোধনের সময়কাল, উদ্দেশ্য উল্লেখ করা আছে। টোটাল 52টা। তো মাল্টিপল চয়েস কোশ্চেন্স। পশ্চিমবঙ্গের সাহিত্য, বিখ্যাত চলচ্চিত্র, বাংলা সাহিত্যে বিখ্যাত লেখক, তাদের রচনার উল্লেখ করা আছে, লেখকের নাম এবং রচনা, যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার রচনা উল্লেখ করা আছে, কীর্তিবাস ওঝা, উৎপল দত্ত, গিরিশচন্দ্র ঘোষ, জগদীশচন্দ্র বসু, ঠিক আছে, এইভাবে। সত্যজিৎ রায়, সুনীল গঙ্গোপাধ্যায়। বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য চরিত্র স্রষ্টা, বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য চরিত্র, রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে প্রত্যেকের আলাদা আলাদা করে উল্লেখ করে তার যে সৃষ্টি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এইভাবে কিন্তু করা আছে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, আশাপূর্ণা দেবী অব্দি। বিখ্যাত কয়েকটি উক্তি ও তার বক্তা উল্লেখ করা আছে, স্বামী বিবেকানন্দ বা কোটেশনসগুলো বলতে পারো, নজরুল ইসলাম, লীলা মজুমদার, মা শারদা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এরকম। বিখ্যাত বাঙালি ব্যক্তিত্ব, তাদের উপাধি উল্লেখ করা আছে, উপাধি এবং আসল নাম, যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু, ভারতের আধুনিক চিত্রকলার জনক নন্দলাল বসু, এইভাবে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রশ্ন সময় জিজ্ঞেস করা হয়। বাঙালি সাহিত্যিক, তাদের ছদ্মনাম উল্লেখ করা আছে, ছদ্মনাম, আসল নাম, যেমন অনিলা দেবী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তোমরা সবাই জানো। বাংলায় প্রকাশিত বিভিন্ন পত্রিকা প্রতিষ্ঠাকাল ও সম্পাদক, সাল উল্লেখ করা আছে, যেমন বেঙ্গল গ্যাজেট, যে মিসেলেনিয়াস 23-এ জিজ্ঞাসা করা হয়েছিল, জেমস হিকি, ঠিক আছে। বাংলা চলচ্চিত্রের ইতিহাস, বিষয় এবং বর্ণনা উল্লেখ করা আছে। বিখ্যাত পরিচালক, নির্মিত বাংলা চলচ্চিত্র, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র। তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন্স। পশ্চিমবঙ্গের অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যসমূহ, মিসেলেনিয়াস ইনফরমেশন পশ্চিমবঙ্গ সংক্রান্ত, যেমন শৈলশহর, হিল স্টেশনস উল্লেখ করা আছে, প্রথমে দার্জিলিং হওয়া উচিত, তাই রয়েছে। এখানে সুন্দরবন রয়েছে, বায়োস্ফিয়ার রিজার্ভস, ন্যাশনাল পার্কস উল্লেখ করা আছে, পশ্চিমবঙ্গে জলাভূমি রয়েছে, রামসার সাইট, পশ্চিমবঙ্গের নদী তীরবর্তী শহরসমূহ, পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর ও তার অন্য নাম। তারপর পশ্চিমবঙ্গের বিখ্যাত উদ্যান এবং পশ্চিমবঙ্গে জিআই ট্যাগ প্রাপ্ত দ্রব্যসমূহ। জিআই ট্যাগ নিয়ে ভারতের মধ্যে আমরা দেখব পরে, পশ্চিমবঙ্গটা এখানে দেওয়া রয়েছে, যেমন মালদার নিস্তারি সিল্ক বা ডোকরা শিল্প, দার্জিলিং চা প্রথম ইনফ্যাক্ট ভারতের ক্ষেত্রে, এটা এসএসসি স্টেনোতে জিজ্ঞেস করা হয়েছিল। তারপর প্রিভিয়াস কোশ্চেন্স। পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য মনীষীগণ, শ্রী চৈতন্য মহাপ্রভু, রাজা রামমোহন রায়, লালন ফকির, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, ডিরোজিও, কেশবচন্দ্র সেন। বাংলা সাহিত্যিকগণ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, সত্যজিৎ রায়। বাঙালি বিজ্ঞানী, আচার্য জগদীশচন্দ্র বসু, সত্যেন্দ্রনাথ বসু, প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাথ সাহা, প্রশান্তচন্দ্র মহলানবিশ, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ অবদান এনার ছিল পোস্ট ইন্ডিপেন্ডেন্সের ক্ষেত্রে। বাংলায় উল্লেখযোগ্য বিপ্লবী, আশুতোষ মুখোপাধ্যায়, চিত্তরঞ্জন দাস, শ্রী অরবিন্দ, ক্ষুদিরাম বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা। তো এবার আমরা চলে আসলাম, প্রত্যেকের সম্পর্কে খুব সুন্দর করে দেওয়া রয়েছে, মাল্টিপল চয়েস কোশ্চেন্স। পশ্চিমবঙ্গ এখানে শেষ হচ্ছে, চলে আসছি সেকশন বি, ভারতে। ভারতের ক্ষেত্রে প্রথমেই রয়েছে ভারতের জাতীয় পরিচয়,
জাতীয় পতাকা, পটভূমি, জাতীয় পতাকা রঙের তাৎপর্য উল্লেখ করা আছে, জাতীয় সঙ্গীত, ফ্ল্যাগ কোড সব আছে, জাতীয় পঞ্জিকা, জাতীয় পশু, পাখি, ফুল, ঠিক আছে এইভাবে। জলজ প্রাণী, মাল্টিপল চয়েস কোশ্চেন্স, ভারতের ধ্রুপদী ভাষার তালিকা, স্বাধীনোত্তর ভারত, পোস্ট ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া, স্বাধীনোত্তর ভারতের সাধারণ নির্বাচন, দেশীয় রাজ্যের একত্রীকরণ, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন, জওহরলাল নেহরুর সময়কাল, ঠিক আছে। এই যে ইন্দোচীন যুদ্ধ 1962, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, সিমলা চুক্তি 1972, ইন্দো পাক যুদ্ধ, রাজীব গান্ধীর সরকার, ভারতের রাজনীতির জোট সরকার, এরকম অনেক কিছু, অটল বিহারী বাজপেয়ী সরকার, মনমোহন সিংয়ের সরকার, ভারতের ভূমি সংস্কার, ভারতের কৃষি ও খাদ্য সুরক্ষা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যসমূহ, এখানে একটা মেমোরি লেন রয়েছে, স্বাধীনোত্তর ভারতের অর্থনীতি গুরুত্বপূর্ণ তথ্যসমূহ। তারপর প্রিভিয়াস কোশ্চেন্স, এখানে ভারতের অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সব পরপর রয়েছে, ম্যাপের মতো দেখতে পাচ্ছি, বিভিন্ন রাজ্য ধরে দেখতে পাচ্ছি, এখানে মহারাষ্ট্র রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে মেমোরি লেন। পশ্চিমবঙ্গ তো আমরা আলাদা করে দেখলামই, পশ্চিমবঙ্গ এখানে রয়েছে, এটা পরপর আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে। এখানে দেখবে বিভিন্ন যে পরীক্ষায় প্রশ্ন এসছে সেটা কিন্তু পাশে উল্লেখ করা আছে। তবে এই সংক্রান্ত মাল্টিপল চয়েস কোশ্চেন্স, ভারতের প্রতিবেশী দেশসমূহ, প্রতিবেশী দেশগুলি সম্পর্কে সাধারণ তথ্যাবলী, চীন, নেপাল, পাকিস্তান, মায়ানমার, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান, প্রথমে ছিল বাংলাদেশ। মাল্টিপল চয়েস কোশ্চেন্স হয়ে গেল। কেন্দ্রীয় সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট, একদম পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেরকম দেখেছিলাম প্রথম থেকে 1947 সাল থেকে, তার আগে ইন্টারিম গভর্নমেন্ট ছিল, সেটা উল্লেখ করা আছে। নরেন্দ্র মোদী, দ্রৌপদী মুর্মু, ঠিক আছে। ভারতের বিচার ব্যবস্থা, ভারতের বিচার ব্যবস্থা পরিকাঠামো সুপ্রিম কোর্ট থেকে সুন্দরভাবে সাজানো আছে, তার ক্ষমতা, কার্যাবলী, সুপ্রিম কোর্টের উল্লেখযোগ্য রায়দান, বিভিন্ন গুরুত্বপূর্ণ রায় উল্লেখ করা আছে, ঠিক আছে। তারপর এই যে কেশবানন্দ ভারতী বনাম কেরালা, এই খুব গুরুত্বপূর্ণ একটা জাজমেন্ট বলা যেতে পারে। হাইকোর্ট, একাধিক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে গঠিত হাইকোর্ট উল্লেখ করা আছে, 25টা মোট হাইকোর্ট হবে। এরপর ভারতে প্রতিরক্ষা প্রযুক্তি, ডিফেন্স টেকনোলজি অফ ইন্ডিয়া উল্লেখ করা আছে, ভারতের সুরক্ষা ব্যবস্থা, প্রতিরক্ষা বিভাগের প্রধান, প্রতিরক্ষা বিভাগের ধরন উল্লেখ করা আছে, বিভিন্ন মিসাইলগুলো উল্লেখ করা আছে, দেখতে পাচ্ছ ডিআরডিও রয়েছে এখানে, ছবি সহ বেশ কিছু মিসাইল, যুদ্ধ বিমান দেখতে পাচ্ছি আমরা। প্রতিরক্ষা সম্পর্কিত সরকারি প্রতিষ্ঠান সমূহ, ভারতীয় নৌবাহিনীতে বর্তমানে সক্রিয় যুদ্ধজাহাজ সমূহ উল্লেখ করা আছে, সাবমেরিন সমূহ রয়েছে। এই যে আরআরবি এনটিপিসি প্রশ্ন দেখতে পাচ্ছি। এই যে অভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থা, বিভিন্ন ফোর্স সেটা উল্লেখ করা আছে। ভারতের সামরিক অভিযান সুন্দর করে সব রয়েছে। লাস্ট অপারেশন মেঘ রাহাত 25 রয়েছে, অপারেশন নারী শক্তি 25 রয়েছে, বিভিন্ন সামরিক অভিযান, তার লক্ষ্য উল্লেখ করা আছে, গুরুত্বপূর্ণ ঘটনাবলী দিয়ে মাল্টিপল চয়েস কোশ্চেন্স, এসএসসি সিজিএল এর প্রশ্ন রয়েছে, ক্লার্কশিপের প্রশ্ন রয়েছে। তারপর ভারতে মহাকাশ গবেষণা, বিক্রম সারাভাইয়ের ছবি দেখতে পাচ্ছি, বিভিন্ন দেশে মহাকাশ যান, রাকেশ শর্মা, ভারতের গুরুত্বপূর্ণ কৃত্রিম উপগ্রহ সমূহ, সেগুলো উৎক্ষেপণের বছর, ব্যবহৃত ভেহিকেল এবং অন্যান্য বিষয় উল্লেখ করা আছে, বিভিন্ন ধরনের উৎক্ষেপণ যান উল্লেখ করা আছে, বিভিন্ন ধরনের স্যাটেলাইট, চন্দ্রযান 1, চন্দ্রযান 2 এবং চন্দ্রযান 3, মঙ্গলযান রয়েছে, ঠিক আছে। ইসরোর কয়েকটি লঞ্চ প্রোগ্রাম সমূহ, স্যাটেলাইট উৎক্ষেপণ সমূহ, বেশ। সাম্প্রতিক বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ মিশন সমূহ, ভারতের গবেষণাগার, রিসার্চ সেন্টার্স অফ ইন্ডিয়া, কৃষি সম্পর্কিত গবেষণাগার দেওয়া রয়েছে, তার সদর দপ্তর, প্রতিষ্ঠাকাল উল্লেখ করা আছে, বিজ্ঞান প্রযুক্তি সম্পর্কিত, মহাকাশ সম্পর্কিত, জৈব প্রযুক্তি সম্পর্কিত জাতীয় দপ্তর, ভারতের অন্যান্য গবেষণাগার। মাল্টিপল চয়েস কোশ্চেন হয়ে যাবে। ভারতের অর্থনীতি এবং ব্যাংকিং ব্যবস্থা সুন্দর করে প্রকারভেদ উল্লেখ করা আছে, শ্রেণীবিন অর্থনীতির শ্রেণীবিভাগ রয়েছে, জাতীয় আয় পরিমাপ পদ্ধতি,
ভারতবর্ষ জাতীয় আয় নির্ণয়ের ইতিহাস, ঠিক আছে। অর্থ, একটা মেমোরিয়াল দেখতে পাচ্ছি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাংকিং ব্যবস্থার ইতিহাস রয়েছে। আরবিআই গভর্নরদের তালিকা উল্লেখ করা আছে। তার কার্যাবলী, আরবিআইয়ের ঋণ নিয়ন্ত্রণের বিভিন্ন পদ্ধতি, বেকারত্ব, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, রাজকোষ নীতি রয়েছে। জিএসটি, নথিভুক্ত বেসরকারি ব্যাংকের তালিকা, বেশ। তারপর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং এর অ্যাসোসিয়েট ব্যাংকস এখন তো একসাথে হয়ে গেছে। ডেভেলপমেন্ট ব্যাংকস রয়েছে। তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন্স। কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ প্রকল্প সমূহ। প্রকল্প পশ্চিমবঙ্গের আগেই দেখেছি, বিভিন্ন রাজ্যের এবং কেন্দ্র সরকারের প্রকল্প দেখছি। বিভিন্ন প্রকল্পগুলো এখানে রয়েছে। প্রকল্পের তোমার নাম, উদ্বোধনের সময়কাল এবং উদ্দেশ্য উল্লেখ করা আছে। মিশন পরিবার বিকাশ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, এরকম, ঠিক আছে। তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন্স। তার আগে এখানে বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণগুলো অন্য রাজ্যের ক্ষেত্রে দেওয়া রয়েছে আর কি, এই রাজ্যের উল্লেখ রয়েছে। তারপর ভারতের জনগণনা, সেন্সাস, তার ইতিহাস। এখানে অনেকগুলো মেমোরিয়াল দেখলাম। তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন্স। পরবর্তী হতে ভারতের জনজাতি, ট্রাইবস ইন ইন্ডিয়া, বিভিন্ন রাজ্য এবং জনজাতি উল্লেখ করা আছে। বিপন্ন প্রায় জনজাতিও রয়েছে, ঠিক আছে, ছবি সহ। ভারতের লোকনৃত্য, ডান্স ফর্মস অফ ইন্ডিয়া, ভারতনাট্যম রয়েছে, কুচিপুড়ি রয়েছে এবং সুন্দর করে যারা এই নৃত্যের সঙ্গে যুক্ত বিখ্যাত নেতৃত্ব তাদের উল্লেখ করা আছে। কথাকলি, পণ্ডিত বিরজু মহারাজ, ওডিসি নৃত্য রয়েছে, মোহিনীঅট্টম রয়েছে, মণিপুরি রয়েছে, সাত্রিয়া নৃত্য। তারপর লোকনৃত্য, ফোক ডান্স উল্লেখ করে, ছৌ নাচ, ঘুমুর নৃত্য, মুখোশ নৃত্য রয়েছে, বিহু, এরকম একাধিক, দান্ডিয়া, সব ছবি সহ থাকাতে মনে রাখতে সুবিধা, ঠিক আছে। মেমোরি লেন দেওয়া রয়েছে। মাল্টিপল চয়েস কোশ্চেন্স এই অংশে অনেকটাই। তারপর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত, ক্লাসিক্যাল মিউজিক, মেমোরি লেন উল্লেখ করা আছে। প্রধান কণ্ঠশিল্পী, হিন্দুস্তানি থেকে শুরু করে কর্ণাটকীয় সব উল্লেখ করা আছে। হয়ে গেল। ভারতের বাদ্যযন্ত্র ও যন্ত্রবাদক, বিভিন্ন যন্ত্র বা ইনস্ট্রুমেন্টসগুলো রয়েছে, যন্ত্রবাদকের উল্লেখ পাশে রয়েছে। এখানে যেমন আরবি এনটিউসিড এখান থেকে জিজ্ঞেস করা হয়েছিল, এখানে এসএসসি এমটিএস রয়েছে। মেমোরি লেন। এরপরে আমরা চলে যাচ্ছি ভারতের উৎসব ও মেলা, ফেস্টিভ্যাল অ্যান্ড ফেয়ার অফ ইন্ডিয়া। বিভিন্ন উৎসবগুলো উল্লেখ করা আছে, যেগুলো বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে সেগুলো পাশে এরকম উল্লেখ আছে। এসএসসিপিও রয়েছে, সিজিএল রয়েছে, সিএইচএসএল রয়েছে। লাথমার হোলি, বুদ্ধ পূর্ণিমা, হারেলা, ঠিক আছে, মকর সংক্রান্তি, বিভিন্ন ভারতের বিভিন্ন রাজ্যে নববর্ষ কতবার জিজ্ঞেস করা হয়েছে, আর কতগুলো পরীক্ষায়। এবার রাজ্যভিত্তিকভাবে যেমন অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার, ঝাড়খণ্ড, অরুণাচল প্রদেশ, ঠিক আছে। পশ্চিমবঙ্গের পার্টটা তো আগে আমরা করে এসেছি, রাজস্থান, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা, লাদাখ। মাল্টিপল চয়েস কোশ্চেন্স এই প্রসঙ্গে হয়ে যাচ্ছে। তারপর ভারতের কলা ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্র, ডিফারেন্ট ফিল্ডস অফ আর্ট কালচার, যেমন ভারতের সাংস্কৃতিক প্রতিষ্ঠান, মার্শাল আর্টস, ঠিক আছে, ঐতিহ্যবাহী ভারতীয় পোশাক উল্লেখ করা আছে। ভারতের চিরায়ত শাড়ি, ভারতের বিভিন্ন রাজ্যে ঐতিহ্যবাহী খাদ্যসমূহ। তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন্স। ভারতের বিভিন্ন রাজ্যে জিআই ট্যাগ প্রাপ্ত পণ্য সামগ্রী, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগে দেখেছি, তাও পশ্চিমবঙ্গে এখানে রয়েছে, দেখো, ঠিক আছে। ছবি সহ বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে দেখতে পাচ্ছি রাজ্য এবং জিআই ট্যাগগুলো উল্লেখ করা আছে। 25 সালের এটা, জম্মু কাশ্মীর থেকে। তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন্স। ভারতে অবস্থিত বিশ্বের ঐতিহ্যমণ্ডিত স্থানসমূহ, পর্যটন ক্ষেত্র, মন্দির, বৌদ্ধ মঠ, মসজিদ উল্লেখ করা আছে। আগ্রা ফোর্ট, আরবি এনটিউসি থেকে এগুলো তো সব পরীক্ষাতে কম বেশি জিজ্ঞাসা করা হয়। এটা এসএসসি সিএইচএসএল সব ছবি সহ রয়েছে, দেখতে পাচ্ছ।
পরপর কুতুব মিনার, খাজুরাহোর মন্দির, তাজমহল, পরপর। তারপর এখানে যেটা দেখতে পাচ্ছি, ভারতের কয়েকটি বিখ্যাত পর্যটন ক্ষেত্র। পর্যটন ক্ষেত্র রয়েছে, স্থান রয়েছে, প্রতিষ্ঠাতার উল্লেখ করা আছে। এখানে কিছু মেমোরিয়াল রয়েছে, ভারতের কয়েকটি বিখ্যাত হিন্দু মন্দির, ভারতের প্রধান প্রধান সমাধি ও মসজিদ। এখানে শেষ হচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে। ভারতীয় চিত্রকলা, ইন্ডিয়ান পেইন্টিংস, মুরাল চিত্রকলা রয়েছে, অজন্তা গুহা চিত্র রয়েছে, ইল্লোরা গুহা চিত্র রয়েছে, এরকম। বাসলি চিত্রকলা, কাংড়া চিত্রকলা। তারপর এখানে রয়েছে তোমার রাজ্য অনুযায়ী ভারতের চিত্রকলাগুলো উল্লেখ করা আছে। বিখ্যাত চিত্রকর, চিত্র, গুরুত্বপূর্ণ পুরনো পাণ্ডুলিপি সমূহ। মাল্টিপল চয়েস কোশ্চেন্স। ভারতের বিখ্যাত গুহা সমূহ, অসম, অন্ধ্রপ্রদেশ, বিহার সব রাজ্য ধরে উল্লেখ করা আছে। গুজরাট, মধ্যপ্রদেশ, ঠিক আছে, মেঘালয়। তারপর কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যেও রয়েছে। তবে এমসিকিউ, ভারতের স্তূপ সমূহ, স্তূপাস, ধামিকা স্তূপ রয়েছে, সাঁচি স্তূপ রয়েছে। এমসিকিউ তারপর দেখতে পাচ্ছি ভারতের বিখ্যাত দুর্গসমূহ, মুঙ্গের ফোর্ট, চিত্রদুর্গ রয়েছে, গোয়ালিয়র দুর্গ রয়েছে, আম্বের ফোর্ট রয়েছে, জুনাগড় ফোর্ট রয়েছে, এরকম। লালকেল্লা, আগ্রা ফোর্ট। ভারতের বিখ্যাত স্মৃতিস্তম্ভ সমূহ, এটা রাজ্যভিত্তিকভাবে রয়েছে, প্রথমে আসাম বা অসম। তালাতাল ঘর রয়েছে, রং ঘর রয়েছে, কারেং ঘর। তারপর গুজরাট, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, চাঁদ মিনার, ঠিক আছে। গেটওয়ে অফ ইন্ডিয়া তোমরা জানো, পাঞ্জাব, তামিলনাড়ু, রাজস্থান, তেলেঙ্গানায় চার মিনার। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জানো শহীদ মিনার রয়েছে, হাজারদুয়ারি রয়েছে, এরকম। ইন্ডিয়া গেট দিল্লির ক্ষেত্রে অনেক কিছু রয়েছে, কুতুব মিনার, ঠিক আছে। লাদাখের লেহ প্যালেস। মাল্টিপল চয়েস কোশ্চেন হয়ে গেল। তো ভারতের শৈল শহর, হিল স্টেশন অফ ইন্ডিয়া। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটু আগে দেখেছিলাম, উত্তর ভারত, দক্ষিণ ভারত সব উল্লেখ করা আছে এইভাবে। পূর্ব, উত্তর পূর্ব ভারত, পশ্চিম ভারত, মতো ওয়েস্ট বেঙ্গল। ভারতের গুরুত্বপূর্ণ শৃঙ্গ, গিরিপথ, হিমবাহ সমূহ। মেমোরি লেন দেখতে পাচ্ছি, বেশ কিছু পরীক্ষায় প্রশ্ন উল্লেখ। আরআরবি রয়েছে, ঠিক আছে, আরআরবি গ্রুপ ডি, এসএসসি, সিএইচএসএল রয়েছে, এরকম। এই যে পুরো ম্যাপের আকারে দেওয়া রয়েছে। ভারতের গুরুত্বপূর্ণ গিরিপথ, পূর্ব হিমালয়ের গিরিপথ সমূহ, দক্ষিণ ভারতের গিরিপথ সমূহ, ভারতের গুরুত্বপূর্ণ হিমবাহ সমূহ। এই যে এখানে দেখতে পাচ্ছি পীর পাঞ্জাল পর্বতশ্রেণী, তোমরা জানো, কাঞ্চনজঙ্ঘা এভারেস্ট অঞ্চল। এমসিকিউ কোশ্চেন্স, ভারতের গুরুত্বপূর্ণ নদী, বাঁধ, জলপ্রপাত এবং হ্রদ সমূহ। ভারতের প্রধান নদী সমূহ প্রথমে রয়েছে, তারপরে মেমোরি লাইন দেখতে পাচ্ছি, ভারতের প্রধান নদী সমূহের বর্ণনা, নদী, উৎস, রাজ্য, পতনস্থল এবং অন্যান্য সুন্দর করে দেওয়া রয়েছে উপনদী সহ। ম্যাপ দেখতে পাচ্ছ, বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসছে, সেগুলো উল্লেখ করা আছে। ভারতের গুরুত্বপূর্ণ বাঁধ সমূহ, ভারতের গুরুত্বপূর্ণ জলপ্রপাত, পৃথিবীর গুরুত্বপূর্ণ জলপ্রপাত, ভারতের উল্লেখযোগ্য হ্রদ উল্লেখ করা আছে, বিভিন্ন পরীক্ষায় এসেছে, সেটা মেনশন করা আছে। এসএসসি, এমটিএস, আইবিপিএস, আরআরবি। ভারতের বন্যপ্রাণীর মধ্যে চলে আসলাম। বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে, জীববৈচিত্র্য হটস্পট রয়েছে, প্রধান প্রধান প্রকল্প রয়েছে। ভারতের ব্যাঘ্র সংরক্ষণ, টাইগার রিজার্ভস উল্লেখ করা আছে। ভারতের কচ্ছপ সংরক্ষণ রয়েছে, হাতি সংরক্ষণ রয়েছে, কুমির সংরক্ষণ, ঠিক আছে। ভারতের পক্ষী সংরক্ষণ কেন্দ্র, গন্ডার সংরক্ষণ। ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 23। ভারতের দীর্ঘতম, বৃহত্তম, উচ্চতম, ক্ষুদ্রতম সুপারলেটিভসগুলো রয়েছে পরপর দেওয়া। প্রথমে রয়েছে এখানে দীর্ঘতম, তারপর বৃহত্তম, ঠিক আছে, উচ্চতম এবং ক্ষুদ্রতম। মাল্টিপল চয়েস কোশ্চেন হয়ে গেল। ভারতের প্রথম পুরুষ, ফার্স্ট ইন ইন্ডিয়া ইন ভেরিয়াস ফিল্ডস। প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স উল্লেখ আছে এর মধ্যেই, যেগুলো বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞেস করা হয়েছে। তারপর শেষে একটা মেমোরি লেন, মাল্টিপল চয়েস কোশ্চেন। ভারতের প্রথম মহিলা, ফার্স্ট ইন ইন্ডিয়া, পুরুষের মতো করে। ভারতের পরিবহন,
ট্রান্সপোর্ট উল্লেখ করা আছে। প্রথমে রেল পরিবহন দিয়ে শুরু হয়েছে। এটা গ্রুপ ডিতে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল, আরআরবি জেইতেও জিজ্ঞেস করা হয়েছে, ডাব্লিউবিসিএস প্রিলিমসেও জিজ্ঞেস করা হয়েছে। কয়েকটি প্রধান রেল কারখানা, ভারতের রেলওয়ে জোন ও তার সদর দপ্তর। তবে এখানে ভারতের সড়ক পরিবহন, সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণকারী সংস্থা। ঠিক আছে, পুরো সাল ধরে প্রতিষ্ঠা বছর এইভাবে ভালো করে দেওয়া আছে। তারপর ভারতের জলপথ পরিবহন রয়েছে, কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় জলপথ রয়েছে, সমুদ্র জলপথ রয়েছে। ভারতের প্রধান প্রধান বন্দরগুলো উল্লেখ করা আছে, মেট্রো রেল, ভারতের পাইপলাইন নেটওয়ার্ক। ঠিক আছে, ভারতের ডাক পরিষেবা, ভারতের আকাশ পথ পরিবহন রয়েছে, বিভিন্ন বিমানবন্দরগুলো উল্লেখ করা আছে, অবস্থান। মাল্টিপল চয়েস কোশ্চেন্স। ভারতের শক্তি সম্পদ, এনার্জি রিসোর্সেস, প্রচলিত শক্তি সম্পদ রয়েছে যেমন কয়লা, কয়লার শ্রেণী বিভাগ, রাজ্যভিত্তিক কয়লা উৎপাদন, খনিজ তেল বা পেট্রোলিয়াম। ভারতের গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্রসমূহ, জলবিদ্যুৎ কেন্দ্রসমূহ, পারমাণবিক গবেষণাগার যেগুলো রয়েছে এবং বিভিন্ন পরীক্ষায় এসেছে এগুলো। তারপর এখানে চুল্লির ধরন, পারমাণবিক শক্তির দপ্তর ও তার কেন্দ্রসমূহ। ভারতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসমূহ রয়েছে। ভারতে নির্মায়মান পারমাণবিক চুল্লি সমূহ রয়েছে। ভারতে আসন্ন পারমাণবিক ক্ষেত্রের তালিকা, অপচলিত শক্তি, বায়ুশক্তি উৎপাদন কেন্দ্রসমূহ, ভূতাপ শক্তি, জোয়ার ভাটা শক্তি রয়েছে। তারপরে এমসিকিউ হয়ে যাওয়ার পর কৃষি বিপ্লব, এগ্রিকালচার রেভলিউশন। ভারতে কৃষি বিপ্লব রয়েছে, সবুজ বিপ্লব, শ্বেত বিপ্লব, নীল বিপ্লব, সব পরপর দেওয়া রয়েছে, লাল বিপ্লব, বাদামি বিপ্লব, বিভিন্ন বিপ্লবগুলো সম্পর্কে রয়েছে। এমসিকিউ পর বিশ্বে ভারতের র্যাঙ্ক সহ গুরুত্বপূর্ণ সূচক 2026 যে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স উল্লেখ করা আছে। তারপর এমসিকিউ হয়ে যাচ্ছে সাহিত্য গ্রন্থ ও লেখক, লিটারেচার, বুকস অ্যান্ড অথার্স। বিভিন্ন ব্যক্তির নাম, তার বইয়ের নাম উল্লেখ করা আছে। আত্মজীবনী দেখছি প্রথমে, বিখ্যাত কয়েকটি উক্তি ও তার বক্তা, বিখ্যাত ব্যক্তিদের উপাধি ও আসল নাম, বিখ্যাত ভারতীয় ব্যক্তিদের উপনাম রয়েছে, গ্রন্থ এবং লেখক উল্লেখ করা আছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগেই দেখেছি আমরা, ভারতের ক্ষেত্রে দেখছি অমিতাভ ঘোষ। খুব গুরুত্বপূর্ণ এই অংশগুলো গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক প্রকাশিত গ্রন্থ লেখকের তালিকা উল্লেখ রয়েছে। তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন্স। ভারতের গুরুত্বপূর্ণ সমাধিস্থল, সংগ্রহশালা, উদ্যান। এখানে বিভিন্ন সমাধিস্থলের নাম, অবস্থান উল্লেখ করা আছে, ব্যক্তির নাম, সমাধিস্থলের নাম এবং স্থান। ভারতের বিখ্যাত সংগ্রহালয় সমূহ বিভিন্ন রাজ্যভিত্তিকভাবে রয়েছে। হয়ে গেল, ভারত এখানে শেষ। তারপর পৃথিবীর মধ্যে চলে আসলাম আমরা, সেকশন সি। প্রথমে সৌরজগৎ, সৌরজগতের সংজ্ঞা রয়েছে, সূর্য, বুধ, শুক্র, পৃথিবী, চাঁদ সব সম্পর্কে রয়েছে, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, বামন গ্রহ। ঠিক আছে, প্লুটো, মেমোরি লেন, ইউএসএস কোশ্চেন। আর পৃথিবীর বিভিন্ন দেশ, রাজধানী ও মুদ্রা রয়েছে পরপর। পৃথিবীর কয়েকটি দেশ, স্থান, নদীর উপনাম রয়েছে, মাল্টিপল চয়েস কোশ্চেন্স। পৃথিবীর বৃহত্তম, দীর্ঘতম, ক্ষুদ্রতম, যেমন পশ্চিমবঙ্গ, ভারতে বা পৃথিবী দেখছি আমরা, মাল্টিপল চয়েস কোশ্চেন্স। তারপর মহাসাগর, মহাসাগরের উদ্ভব, পৃথিবীর মহাসাগর সমূহ উল্লেখ করা আছে, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, এইভাবে। পৃথিবীর বিখ্যাত সমুদ্র সৈকত সমূহ, মাল্টিপল চয়েস কোশ্চেন্স। পৃথিবীর গুরুত্বপূর্ণ প্রণালী সমূহ, ইম্পর্টেন্ট স্টেটস উল্লেখ করা আছে, ভারতের উল্লেখযোগ্য প্রণালী রয়েছে। পৃথিবীর গুরুত্বপূর্ণ মরুভূমি। আন্তর্জাতিক সংস্থা সমূহ, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা সমূহ, বিভিন্ন দেশের সংবাদ সংস্থা, বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিষ্ঠাতা উল্লেখ করা আছে। এমসিকিউ রয়েছে। তারপর সমৃদ্ধ জাতিপুঞ্জ, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, ইউএন প্রথমে রয়েছে, তার সদর দপ্তর সুন্দর করে দেওয়া আছে, তার বিভিন্ন ভাগ যেমন নিরাপত্তা পরিষদ, ঠিক আছে, অচি পরিষদ রয়েছে, সচিবালয়, সেক্রেটারিয়েট উল্লেখ করা আছে ভালো করে, এবং আরো বিভিন্ন অর্গানাইজেশনস তাদের লোগো সমেত সুন্দর করে দেওয়া রয়েছে। দেখো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আইএমও, ইউনেস্কো, ঠিক আছে, G20, G15, সার্ক, ব্রিক্স,
বেশ। তারপর পৃথিবীর প্রথম পুরুষ ও মহিলা উল্লেখ রয়েছে এখানে দেখতে পাচ্ছ একসাথেই। প্রথমে পুরুষ, তারপর মহিলা। বিশ্ব সাহিত্য, লিটারেচার অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনী, বিখ্যাত কয়েকটি উক্তি ও তার বক্তা, বিখ্যাত ব্যক্তিদের উপাধি, আসল নাম, বিখ্যাত লেখক, কবিদের ছদ্মনাম রয়েছে, গ্রন্থ লেখক, বিখ্যাত বিদেশি লেখক তাদের গ্রন্থসমূহ, সাম্প্রতিক প্রকাশিত গ্রন্থ লেখকের তালিকা। তারপর বিবিধ অংশটায় চলে আসলাম। তার মধ্যে অ্যাপ্লিকেশনস রয়েছে A to Z, এটা আমরা একদম স্কিপ করে শেষে চলে যাচ্ছি। ইংরেজিতেই রয়েছে পুরোপুরি, ফুল ফর্মস যেমন থাকার কথা, এবং এটা সংক্রান্ত মাল্টিপল চয়েস কোশ্চেন দেখতে পাচ্ছি। উল্লেখযোগ্য দিবস, ইম্পর্টেন্ট ডেজ দেখতে পাচ্ছ একদম জানুয়ারি থেকে শুরু হয়েছে, ডিসেম্বর অবধি থাকবে, এই যে ডিসেম্বর অবধি রয়েছে। মাল্টিপল চয়েস কোশ্চেন্স, অধ্যয়নবিদ্যা মানে ডিফারেন্ট ব্রাঞ্চেস অফ সায়েন্স উল্লেখ করা আছে, সম্পর্কিত বিষয় উল্লেখ করা আছে, ইংরেজি টার্মসগুলো রয়েছে সাথেই, ঠিক আছে। যেমন সেরিকালচার অনেক পরীক্ষা জিজ্ঞাসা করে, রেশম মঠ সংক্রান্ত বিদ্যা। আবিষ্কার, আবিষ্কারক, ইনভেনশনস অ্যান্ড ইনভেন্টর, আবিষ্কার কি, তার সময়কাল এবং আবিষ্কার উল্লেখ করা আছে পরপর এইভাবে। পদার্থবিদ্যা সংক্রান্ত আবিষ্কার, রসায়নবিদ্যা সংক্রান্ত আবিষ্কার, এর আগেরটা ছিল হচ্ছে জীববিদ্যা সংক্রান্ত আবিষ্কার। তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন্স। খেলাধুলা, স্পোর্টস, অলিম্পিক রয়েছে, এখানে মেমোরি লেন দেখতে পাচ্ছি, অলিম্পিক ম্যাসকট এখন যত অবধি হয়েছে কিছু উল্লেখ করা আছে, গ্রীষ্মকালীন অলিম্পিক, শীতকালীন অলিম্পিক, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্টের তালিকা উল্লেখ করা আছে, আর প্যারিস অলিম্পিক 2024 সম্পর্কে রয়েছে, অলিম্পিকে ভারতের সাফল্যের ইতিহাস উল্লেখ করা আছে। তারপর এখানে কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস, সাউথ এশিয়ান গেমস রয়েছে, 38তম ন্যাশনাল গেমস রয়েছে। তারপর ক্রিকেট, বিভিন্ন খেলার বিবরণের মধ্যে ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ ক্রিকেট স্টেডিয়ামের নাম, অবস্থান, বিশ্ববিখ্যাত কয়েকজন ক্রিকেট খেলোয়াড়দের নাম, তাদের ডাক নাম উল্লেখ করা আছে, ওয়ানডে বিশ্বকাপের ইতিবৃত্ত, টি-20 বিশ্বকাপের তালিকা, এক নজরে আইসিসি উইমেন্স ওয়ার্ল্ড কাপ 2025, এই যে অনূর্ধ্ব 19 ক্রিকেট বিশ্বকাপ 2026, এটা উল্লেখ করা আছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল, সেটা দেখতে পাচ্ছি যে 25, ঠিক আছে। উইমেন্স প্রিমিয়ার লিগ 26টা আপডেট করে দেওয়া আছে। বিসিসিআই, সিএবি, তবে এখান থেকে ফুটবল শুরু হলো, ফুটবল খেলার সঙ্গে যুক্ত কিছু শব্দ, তার স্টেডিয়াম, তার অবস্থান, এই সল্টলেক স্টেডিয়াম, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, ঠিক আছে। তারপর ফিফা উইমেন্স ওয়ার্ল্ড কাপ 23, এখানে দেখতে পাচ্ছি কোপা আমেরিকা 2024, ফিফা ওয়ার্ল্ড কাপ হবে এই বছর আবার। লন টেনিস, তারপর এখানে ইউএস ওপেন, তার মধ্যে আছে এখানে ফ্রেঞ্চ ওপেন, ট্রফি সমূহ উল্লেখ করা আছে। টেবিল টেনিস রয়েছে, বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2025, হকি, বিশ্বকাপ হকির ইতিবৃত্ত, হকি খেলার সঙ্গে সম্পর্কিত ট্রফির নাম, হকি খেলার সঙ্গে যুক্ত কিছু স্টেডিয়ামের নাম উল্লেখ করা আছে ভারতের মধ্যেই। সংক্ষিপ্তকারে অলিম্পিকে হকিতে ভারতের ফলাফল উল্লেখ করা আছে। তা বক্সিং, বক্সিং খেলার সঙ্গে যুক্ত কিছু শব্দ, তার ট্রফির নাম, ঠিক আছে। বেসবল রয়েছে, ওয়েট লিফটিং রয়েছে, গলফ রয়েছে, চেস এখন খুব হাই টপিক, চেস চলছে এখন, ফিড ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, ঠিক আছে, ডি গুকেশ জিতেছে, এবার আবার জিততে পারে। ভলিবল রয়েছে, শুটিং রয়েছে, কবাডি, সাঁতার, পোলো, স্কোয়াশ, রাগবি, ফুটবল, জিমন্যাস্টিক্স, ঠিক আছে। তারপর সমস্ত গুরুত্বপূর্ণ খেলার কাপ ও ট্রফির তালিকা এক জায়গায় করা আছে। বিভিন্ন দেশের জাতীয় খেলা, বিভিন্ন স্পোর্টস কমপ্লেক্সের নাম, বিশ্বের বৃহত্তম খেলাধুলা স্টেডিয়ামের নাম উল্লেখ করা আছে, নরেন্দ্র মোদী স্টেডিয়াম সব থেকে বড়। মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণকারী ভারতীয়দের তালিকা, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, অর্জুন পুরস্কার, দ্রোণাচার্য পুরস্কার, ঠিক আছে। তা মাল্টিপল চয়েস কোশ্চেন্স এই অংশে অনেকটাই। তারপর পুরস্কার, পুরস্কারের মধ্যে আন্তর্জাতিক পুরস্কার রয়েছে, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস, নোবেল পুরস্কার রয়েছে, 2025 সালে নোবেল পুরস্কার প্রাপকদের তালিকা, নোবেল পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান, এখানে একটা মেমোরি লেন দেখতে পাচ্ছি। নোবেল পুরস্কার জয়ী ভারতীয় তোমরা জানো, অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় লাস্ট 2019 হয়েছে। অস্কার পুরস্কার এখানে দেখতে পাচ্ছি, এই 2026 আপডেট করা আছে। অস্কার প্রাপ্ত ভারতীয়, অস্কারের জন্য মনোনীত 3টি ভারতীয় চলচ্চিত্র উল্লেখ করা আছে, ঠিক আছে। লাগান 2001-এ। 98তম অস্কার পুরস্কার 2026, সেরা অভিনেতা অভিনেত্রী দেখলাম। গ্র্যামি পুরস্কার, 68তম গ্র্যামি পুরস্কার,
র্যামন ম্যাগসেসে পুরস্কার রয়েছে। ঠিক আছে, 2025 সালে সাংবাদিকতার ক্ষেত্রে পুলিৎজার পুরস্কার উল্লেখ করা আছে। তা BAFTA পুরস্কার, আন্তর্জাতিক গান্ধী শান্তি পুরস্কার, ঠিক আছে, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, IFA পুরস্কার রয়েছে, অ্যাপেল পুরস্কার রয়েছে, কান চলচ্চিত্র উৎসব, বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার, তারপর জাতীয় পুরস্কার এখানে দেখতে পাচ্ছি ভারতরত্ন, পদ্ম পুরস্কার, পদ্মভূষণ, ঠিক আছে, বিভূষণ, বেশ কিছু পরীক্ষা এসেছে, 2026 তালিকাগুলো দেওয়া রয়েছে, পদ্মশ্রী, সাহসিকতা পুরস্কার, গ্যালেন্টারি অ্যাওয়ার্ডস উল্লেখ করা আছে, ভারতীয় সাহিত্য পুরস্কার, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, ঠিক আছে, বাঙালি জ্ঞানপীঠ প্রাপকদের নাম উল্লেখ করা আছে, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড রয়েছে, দাদাসাহেব ফালকে পুরস্কার রয়েছে, ভারতীয় চলচ্চিত্র পুরস্কার, ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, 31তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উল্লেখ করা আছে, এবং অন্যান্য পুরস্কার দেখতে পাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য পুরস্কার, রাজীব গান্ধী জাতীয় সম্ভাবনা পুরস্কার, এরকম কালিদাস সম্মান। তারপর মাল্টিপল চয়েস কোশ্চেন বিভিন্ন পরীক্ষা এসেছে এমন। শেষ হচ্ছে প্র্যাকটিস সেট, 25টা প্র্যাকটিস সেট রয়েছে, দেখিয়ে দিই কীরকম। যে সেট 1, 20টা করে প্রশ্ন রয়েছে প্রত্যেকটা সেটে, ঠিক আছে, আনসার কিগুলো আমরা শেষে দেখতে পাবো এরকমভাবে। টোটাল 25টা, এই যে 25টা প্র্যাকটিস সেট এখানে হয়ে যাচ্ছে, ওয়েমার শিট, আর এই আনসার কিগুলো এখানে শেষে রয়েছে 25টার ক্ষেত্রে। তো তোমরা এতক্ষণ দেখছিলে মণ্ডল প্রকাশনীর কার্তিকচন্দ্র মণ্ডলের নতুন স্ট্যাটিক জিকে 2026 5th এডিশন। আশা করি ভিডিওটা তোমার ভালো লেগে থাকবে। তোমাদের সকলের সাথে এইভাবে কথা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।